আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফব টিভি প্রেজেন্টস ফব জীবন জিজ্ঞাসায়। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান এবং প্রতি পর্বে এক একজন বিজ্ঞ আলেম আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শায়েখ মাওলানা ফখরুদ্দিন আহমেদ সাহেব। তো আমরা তাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, আমরা ইতোমধ্যে অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি, তো আমরা দেরি না করে আমাদের শাইখের কাছে প্রশ্ন করব। এবং আমরা বলে রাখছি, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন যদি আপনারা প্রশ্ন করতে চান, আমাদের স্ক্রলে দেওয়া যে মেইলটি আছে সেখানে প্রশ্ন পাঠাতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের পেজে সরাসরি ইনবক্সে আপনাদের জানার আগ্রহ থাকে এরকম কোনো প্রশ্ন আপনারা জানাতে পারেন, করতে পারেন, আমাদের শাইখ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো শুরুতে শাইখ আমরা প্রশ্ন করব স্বপ্ন নিয়ে। আসলে কোনটা শয়তান দেখানো স্বপ্ন বা কোনটা আসলেই স্বপ্ন, এটা সত্যতা যাচাই করবো আমরা কিভাবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। খুবই সুন্দর একটা বিষয়, তবে খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা একটা আধ্যাত্মিক জগতের বিষয়। স্বপ্নটা স্বপ্ন হলো মানুষ ঘুমের মধ্যে যেটা দেখে, ঘুমিয়ে যায় মানুষ যেটা দেখে, এটা স্বপ্ন। কিছু স্বপ্ন আছে যেগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দারা দেখেন, সেটা ইলহাম। রসুল দেখলে সেটা ওহী। তো ওহীর দরজা বন্ধ হয়েছে, কিন্তু ইলহামের দরজা বন্ধ হয়নি। হ্যাঁ, কিছু স্বপ্ন আছে যেগুলি ওয়াসওয়াসার কারণে দেখে। মানুষের হৃদয়ে একটা ওয়াসওয়াসা তৈরি হয়। সারাদিন যে কাজ করে, ধরেন সারাদিন আপনি একটা কাজ করলেন, সেটা আপনি ঘুমানোর পরে দেখলেন। যেমন বাচ্চারা অনেক সময় যারা কোরআন তেলাওয়াত করে দেখবেন, হাফেজ যারা, তারা ঘুমের মধ্যেও পড়ে। এটা অনেক সময় ঘুমে তারা ও স্বপ্নে দেখে যে আমি কোরআন তেলাওয়াত করতেছি। এটা নফসের তাড়নায় বা বেশি এটার সাথে সে জড়িত থাকে, যার কারণে সে ঘুমে এটা দেখে। আর একটা হলো শয়তানের ধোকায়, নফসের ধোকায় সে দেখে, শয়তানের ধোকায়। সেটা হলো ধরেন গোসল ফরজ হয়ে গেল, এগুলি শয়তানের তাসসিল মিনান শয়তান, শয়তানের ধোকায় দেখে। যেমন কাউকে মার্ডার করে ফেললো, মারামারি লেগে গেল, এগুলো যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এগুলি শয়তানের ধোকায় দেখতেছে আর কি। এইসব স্বপ্ন থেকে সে ইস্তেগফার করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো যেটা ভালো কিছু মিন করবে, সেটা আমাদের সাধারণ লোকদের স্বপ্নের অনেকেরই কিন্তু তেমন বেশি কোনো তাৎপর্য নাই। স্বপ্ন দেখে কেউ যেন ভয় পেয়ে না যায়, কারণ আল্লাহর কাছে এটা সুবর্দ করবে যে আল্লাহ স্বপ্নের ভালো দিকগুলো তুমি আমাকে দান করো, আমিন। জি ধন্যবাদ, খুবই চমৎকারভাবে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিলেন। তো আমাদের একটু জানার ব্যাপার ছিল যে দ্বিতীয় প্রশ্ন, ইসলামের স্বপ্নের গুরুত্ব কতটুকু? দেখুন, স্বপ্নের গুরুত্ব বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্নে ওহী আসতো। স্বপ্ন যে কয়টা পদ্ধতিতে ওহী আসতো, যে কয়টা পদ্ধতিতে, তার মধ্যে স্বপ্নও কিন্তু একটা। হ্যাঁ, তো এখন কেউ আমাদের জীবনে যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো যে আমাদের জীবনে বিশাল প্রভাব ভূমিকা রাখে, বিষয়টা কিন্তু এমন না আর কি। অর্থাৎ এটাকে নিয়ে আমাদের খুব বেশি মাতামাতি করা, এটাকে নিয়ে খুব বেশি ফেরেশান হওয়া অথবা খুব বেশি আবেগী হওয়া, এটা আমাদের জীবনে কোনো জড়িত না। কারণ আমাদের আমরা এখন যারা স্বপ্ন দেখি, আমাদের অনেক স্বপ্নেরই খুব বেশি কোনো তাৎপর্য থাকে না। কারণ আমরা সমাজে এত প্রবলেম আমরা পড়ি এবং এত কিছুর সাথে আমরা জড়িত হয়ে যাই, ওই জীবনের কোনো একটা বাকের কিছু হয়তো ঘুমে আমাদের মধ্যে ভেসে উঠে। তো অতএব কেউ খারাপ স্বপ্ন দেখলে সে ফেরেশান হয়ে যাবে না যে হায় হায় আমার কি খারাপ হয়ে গেল, মনে হয় না জানি আমি কোন বিপদে পড়ে যাই। আবার কেউ স্বপ্ন দেখলো যে আজকে স্বপ্ন দেখলো সে মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ আমি তো এখন প্রেসিডেন্ট, আমাকে এখন কে থামায়। তো এই ধরনের খুব আবেগ আপ্লুত না হওয়া আর খুব হতাশা না হওয়া, স্বপ্নকে স্বপ্নের মধ্যেই রাখা জাস্ট। তবে মিথ্যা বানোয়াট স্বপ্ন না বলা, এগুলো কিন্তু মিথ্যা। আর একটা স্বপ্ন দেখলে যদি তাবির জানার দরকার মনে করে, যারা তাবির বলতে পারে, যদি এমন কেউ থাকে তাহলে তার কাছে জানলো। না হয় স্বপ্নে তাবিরও এত জরুরি কিছু না, এটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, এই স্বপ্ন থেকে আল্লাহ আপনি আমাকে এই খারাপ দিক থেকে রক্ষা করুন, স্বপ্নের ভালো দিক আল্লাহ আমাকে দান করুন। তো এই জন্য স্বপ্ন দেখে অনেকে ভয় পেয়ে যায়, অনেকে ফেরেশান হয়ে যায়, কেউ কেউ বলে মানসিকভাবেও তারা মানে আপনার থাকে না, ভালো থাকে না। তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বপ্নটাকে
যেন স্বপ্ন হিসেবেই বাস্তবে না নিলেই ভালো। আমরা বাস্তবে এটার উপর খুব লোড নিলে আমরা আমাদের ভারসাম্যহীনতা এসে যাবে। জি। তো শাইখ, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, আমরা একটু আগেই দেখলাম আমাদের কমেন্ট সেকশনে, বলেছে যে তিনি একজন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখেছেন, তো এটার ব্যাখ্যা কি হতে পারে? মৃত ব্যক্তিকে আমরা অনেক সময় দেখি, বিভিন্ন কারণে দেখি, আল্লাহ তাআলার ইচ্ছায় দেখি। দেখুন, মানুষ যখন ঘুমায় তখন মানুষের ঘুম আগে আসে হলো চোখে, তারপরে আত্মা ঘুমায়। তো যেটা জানা যায় যে কমপক্ষে 1.5 ঘন্টা লাগে একটা মানুষ গভীর ঘুমে যেতে। আর মানুষ যখন কোনো ভালো স্বপ্ন দেখে তখন তার লক্ষণ কি? একটা হলো গভীর ঘুমে দেখবে, আর একটা হলো সুস্থ অবস্থায় দেখবে, আর একটা হলো সে মধ্যরাতে যখন গভীর ঘুম থাকে তখন দেখবে। শেষ রাত্রে হালকা ঘুমে বা ব্যাপারটা এমন না, গভীর ঘুমে সুস্থ অবস্থায় দেখবে, নিশ্চিন্তে দেখবে। মানে করেন এটা এমন ভাবে দেখবে যে তার কাছে এটা স্বপ্ন মনে হবে না, মনে হবে বাস্তব। হ্যাঁ, তো এখন মৃত ব্যক্তিকে মানুষ বিভিন্ন কারণে দেখতে পারে, যে হাঁটা চলায় দেখছে বা কিছু চেয়েছে, অনেকে বলে আমার কাছে কিছু চেয়েছে, হায় হায় আমি কি দেব, কোনোটাই ফেরেশানি কোনো কারণ নাই। মৃত ব্যক্তিকে দেখলে এটা খারাপও না, আর ওই স্বপ্নে দেখার কারণে সে জান্নাতে চলে গেছে ব্যাপারটা এমনও না। তবে কিছু ভালো লক্ষণ আছে। সাদা পোশাকে কেউ যদি দেখে, আনন্দে দেখে, আশা করা যায় যে তিনি ভালো আছেন, আল্লাহর রহমতে আছেন। আর কাউকে যদি অধিক কষ্টের মধ্যে দেখে, আল্লাহ না করুক, কষ্ট তো মানুষকে এমন ফেরেশান করে। এই জন্য মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে মৃত ব্যক্তির রুহের পরে আল্লাহ তাআলা সব পৌঁছায় দেন, আমি কিছু জিনিস দান করলাম এই নিয়তে যে আল্লাহ আমাকেও সব দেন, আমার অমুককেও সব দেন, এগুলো কিছু করতে পারেন। অতএব এটা স্বপ্নে দেখলে কোনো ফেরেশান হওয়ার কোনো কারণ নাই। অনেকে আবার মৃত ব্যক্তি দেখলে ভয় পেয়ে যায়, হ্যাঁ না জানে আমাকে ডাকতেছিনি কোনো, আমিও আবার 2 দিন পরে মরে যাই কিনা। না, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে আপনিও মরে যাবেন, ব্যাপারটা এমন না। অতএব এটা নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নাই। স্বপ্ন স্বপ্নই, স্বপ্নের ভালো দিক আল্লাহ যেন আমাদের দান করেন। আমিন। তো দর্শক, আপনারা আশা করছি আপনি আপনার উত্তরটি বুঝে পেয়েছেন। এবং আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছে যে যদি কেউ নিয়মিত ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে, তো এই ক্ষেত্রে ঘুমানোর আগে কোনো দোয়া বা কোনো আমল আছে কিনা যেটা থেকে যে স্বপ্নটা দেখবে না, এরকম কোনো কিছু? ভয়ঙ্কর স্বপ্ন একটু কষ্টদায়ক, অনেক সময় খুব ফেরেশানি শুরু হয়, অনেক সময় বান্দার শরীর কাঁপতে থাকে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। স্বপ্ন ভেঙে গেলেও শরীরে যে পালপিটেশন, হার্টের যে শুরু হয়, এটা বন্ধ হতে চায় না। এই জন্য ভাই সব, প্রথম হলো দুশ্চিন্তা মুক্ত থাকবেন, টেনশন ফ্রি থাকবেন। দ্বিতীয় হলো ঘুমানোর আগে চেষ্টা করবেন অজু নিয়ে ঘুমাতে। ঘুমানোর আগে আপনি ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে কোরআনুল কারীমে যে 4টি সূরা 4 কুল পড়ে আপনি ঘুমাবেন, সূরা মুলুক পড়ে ঘুমাবেন, পারলে অজু নিয়ে ঘুমাবেন এবং ডান কাঁধে ঘুমাবেন। তো এই যে আমলগুলো, এগুলো করুন, দুরূদ শরীফ পড়ুন, আস্তে আস্তে আশা করি ঘুম এসে যাবে। ওই দুঃস্বপ্নটা কল্পনা করবেন না, বারবার দুঃস্বপ্ন দেখছেন, আবার দেখছেন। কারণ আপনি যত বেশি কল্পনা করবেন, যত বেশি এটা মনে করবেন, তত কিন্তু এটা হৃদয়ে গেঁথে যাবে, আর আপনি আবারও দেখার সম্ভাবনা আছে। ওইটা ভুলে থাকুন, আর এইভাবে নিজে রাত্রি যাপন করার চেষ্টা করুন, আর এই আলোকে ঘুমানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার ঘুম ভাঙাই দেবেন। এবং ঘুম হলে একটা প্রশান্তি, অনেক সময় দুঃস্বপ্নের কারণে প্রশান্তিতে ঘুম হয় না, তখন বান্দার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তাই আল্লাহ খারাপ স্বপ্ন থেকে আমাদের হেফাজত করুন এবং ভালো প্রশান্তির ঘুম আল্লাহ আমাদের দান করুন। আমিন। তো শাইখ, চমৎকারভাবে আপনি আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন কোরআন হাদিসের আলোকে। আমাদের দর্শকদের একটা প্রশ্ন ছিল যে আমরা স্বপ্ন দেখার পরে এর ব্যাখ্যা জানতে চাই। তো ব্যাখ্যা জানার ক্ষেত্রে যিনি ব্যাখ্যা দিবেন তার কি সাবধানতা থাকা দরকার উত্তর দেওয়ার ক্ষেত্রে, এবং যিনি জানতে চাইবেন তিনি কাদের কাছে এটা জানতে চাইবেন, তার স্বপ্নের ব্যাখ্যাটা? খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাশাআল্লাহ। এবং আসলে এটা কাদের কাছে তিনি জানতে চাইবেন? সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানে না। আর যিনি জানেন না তিনি তাকে এমন কোনো ফয়সালা দেওয়ারও দরকার নাই যে ফয়সালার কারণে তিনি বিভ্রান্ত হবেন বা তিনি পেরেশানিতে পড়বেন। আর যিনি স্বপ্ন দেখবেন তিনি স্বপ্নের রেজাল্ট জানার জন্য পেরেশান হওয়ার দরকার নেই। এটা একটা গায়েবের ব্যাপার, অদৃশ্যের ব্যাপার। আপনি একটা স্বপ্নে দেখেছেন ঘুমের মধ্যে, সেটা নিয়ে আপনি পেরেশান হবেন না। তবে হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে যদি কিছু কথা জানার প্রয়োজন হয়, যেমন ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছেন
তিনি সেই স্বপ্নের কথা তার পিতাকে বলেছেন। তার পিতা তাকে বলেছেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না, তাহলে তারা ষড়যন্ত্র করবে। কারণ তিনি আল্লাহ কর্তৃক প্রদত্ত এলেমের দ্বারায় তিনি এগুলো বুঝতে পারতেন। এই জন্য তিনি এই ভবিষ্যৎবাণীটা আল্লাহর দেওয়া এলেম অনুযায়ী করেছিলেন। তো এই জন্য এরকম কোনো মুহাক্কিক আল্লাহ ওয়ালা আলেম যদি থাকেন যে সত্যিকারই তিনি কোরআন হাদিসের আলোকে স্বপ্নে তাবিজ দিতে পারেন, তাহলে তিনি কেবল ওনার কাছে স্বপ্নটা ব্যক্ত করবেন। আর না হয় স্বপ্ন পাইকারি হারে সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। আর এখন তো আমাদের কোনো স্বপ্নের অভাব নেই, এটা আমার বাবার স্বপ্ন, এটা আমার দাদার স্বপ্ন, এটা অমুকের স্বপ্নে দেখছিল, এইভাবে স্বপ্নের অপব্যবহার চলছে আর কি। তো সুতরাং যারা স্বপ্নের জবাব দেবেন তারা কোরআন সুন্নাহর মৌলিক নীতিমালা মেলে স্বপ্ন সংক্রান্ত নীতিমালা মেনে যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ দেবেন। আর যিনি স্বপ্ন দেখবেন তিনিও স্বপ্নের তাবিজ জানতেই হবে, এটা জরুরি না। তবে অন্তরাত্মার প্রশান্তির জন্য কারো কাছে কোনো পরামর্শ নিলে কোনো আলেম বা কোনো জাননেওয়ালা লোকের থেকে তিনি পরামর্শ নিতে পারেন। মাশাআল্লাহ। দর্শক, আশা করছি আপনারা আপনাদের প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে সাবলীলভাবে বুঝতে পেরেছেন, উত্তরগুলো পাচ্ছেন। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন আমাদের হযরতের কাছে, যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একজন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই স্বপ্নযোগে দেখতে চায়, তো এই ক্ষেত্রে দেখার জন্য বা এমন কোনো নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, বা কি করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারি? হ্যাঁ, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আমরা কোনোদিন দেখি নাই, ঠিক আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি কীরকম ছিল এগুলি হাদিসে আছে, বাট বাস্তব রাসূলের আকৃতিটা আমরা দেখি নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার তামান্না অনেকের মধ্যেই আছে, থাকে। প্রশ্ন হলো তিনি যে আল্লাহর রসুল, আমি যে রসুলকেই দেখেছি এটা আমি কিভাবে বুঝবো, নিশ্চিত হব কিভাবে আমি জানবো? এই জন্য এটা নিয়ে অনেকে অনেক কল্প কাহিনীও রচনা করে। বিশেষ করে আমাদের এই দেশে, উপমহাদেশে রসুলকে স্বপ্নে দেখা বা পীর সাহেবদের স্বপ্ন, মানে তারা বানিয়ে বানিয়ে স্বপ্ন বলে আর কি। কেউ কেউ এমনও বলে সুযোগ নেই, স্বপ্নটা তো প্রমাণ করার সুযোগ নেই, না কোনোটাই প্রমাণ করার সুযোগ নেই, আপনি কি দেখেছেন। এখন একজন বলতেছে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আমি তো প্রতি রাত্রি রসুলকে স্বপ্নে দেখি। তা আপনি কেমনে বুঝলেন যিনি রসুল? কোনো জবাব দেয় না। তারপরে বলতেছে যে আমি তো আমার ফিরসাব যখন মিলাদ শুরু করে তখন মিলাদের মধ্যে রসুল নিজে এসে পড়ে। কেমনে আসে, আপনি কিভাবে বুঝলেন? এগুলির কোনো ব্যাখ্যা তারা দিতে পারে না। শুনেন, একটা কথা বলি যে যেমন কোনো ব্যক্তি যদি সারা জীবনও রসুলকে স্বপ্নে না দেখে তার কোনো ক্ষতি নেই। কারণ সে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমল করে বা রসুলের দেখানো সুন্নাহ আমল করে, তাহলে কবরের মধ্যে আল্লাহ পাক রসুলকে দেখাবেন, তো সবাইকে তো দেখাবেন, এবং দেখাই বলবেন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে, ওনাকে চিনো কিনা। তা আপনি আর আমি যদি পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান গ্রহণ করতে পারি, তাহলে তিনি খবরে বলবেন ইনি তো আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওখানে যেন আমরা রসুলকে চিনতে পারি। আর দুনিয়ার মধ্যে আপনি ধরেন বেশি বেশি দুরূদ পড়লেন, বেশি বেশি দান সদকা করলেন, বেশি বেশি ভালো কাজ করলেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনার রসুলকে আমাকে দেখার তৌফিক দান করুন। এক পর্যায়ে আপনি কাউকে দেখে ফেললেন, দেখে আন্দাজি নিজে ওনাকেই রসুল মনে করে এই স্বপ্ন কল্প কাহিনী বাহিরে বলা শুরু করলেন। এই স্বপ্ন নিয়ে আমাদের দেশে অনেক কিন্তু ধান্দাবাজি আছে আর কি, যে ওই ট্যাবলেট এই স্বপ্নে পেয়েছে, এই তাবিজ এই স্বপ্নে পেয়েছে, অমুক পানি পড়া এই স্বপ্নে পেয়েছে, ওই ছাগলের পানি পড়া খাওয়ার জন্য মানুষ পর্যন্ত লাইন ধরেছে। নাবালক বাচ্চা, এখন এই যে ইদানিং কালে দেখলাম আমরা, নাবালক বাচ্চা থেকে তারা পানি পড়া নিচ্ছে। এগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে হেফাজত করেন। আমি এই ক্ষেত্রে বলবো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করেন, রসুলের সুন্নাহ পালন করেন, এবং আল্লাহ তাআলা যদি আল্লাহর কোনো কুদরতে আপনাকে রসুলকে স্বপ্নে দেখান, তাহলে সেটা যিনি দেখেছেন তিনি কোন কাইফিয়তে দেখছেন, কিভাবে বুঝেছেন, কিভাবে জেনেছেন, এটা তিনি ভালো বলতে পারবেন। তা আমি একটা কথা বলে এটার দায় আমার নিজের উপরে নিতে চাই না, তবে আমি এটা বলতে চাই ভাই বোনদেরকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ লালন করেন। মক্কা মদিনায় যান, মদিনায় গিয়ে রসুলকে সালাম দেন। আর রসুলকে বাস্তবতা আবু জেহেল আবু লাহাবরাও দেখেছে, দেখার পরে তো তারা রসুল থেকে ফায়দা পাই না, ঈমান আনে নাই। তো সেই ঈমানটাকে লালন করেন, সেই আদর্শ লালন করেন। আল্লাহ আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার মতো খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। জি প্রিয় শায়েখ মুহতারাম, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্নের
কোরআন হাদিস থেকে উত্তর দিয়েছেন। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে এবং দর্শকরাও অনেক বেশি আগ্রহী হয়ে পরবর্তী প্রোগ্রামে, পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক প্রশ্নের সম্ভার নিয়ে হাজির হবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের সময় সংকীর্ণতার কারণে এখানেই শেষ করছি। আমি আবারও বলে যাচ্ছি, আমাদের এই জীবন জিজ্ঞাসা অর্থাৎ জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ফব জীবন জিজ্ঞাসায় অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে চাইলে আমাদের স্ক্রলে দেওয়া ইমেইলে আপনাদের প্রশ্নগুলো পাঠাতে পারেন, অথবা আমাদের এই পেজের ইনবক্সে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। এছাড়াও এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। অবশ্যই আমরা পরবর্তী পর্বে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, উত্তর জানার চেষ্টা করব বিজ্ঞ কোনো আলেম থেকে। সময় হয়েছে শেষ করার, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।